ফাইবারের অ্যাড্রেস তো সব জায়গায় শেয়ার করার জন্য না। তো বুঝতে হবে আপনাকে যে কোথায় শেয়ার করবেন, কোথায় শেয়ার করবেন না। দেখো তাহলে তাহলে এডিট করবো। আচ্ছা, অ্যাকাউন্ট খুলছেন? হ্যালো। হ্যাঁ ভাই। হুম। ভাই অ্যাকাউন্ট খুলছি কিন্তু এখানে ভাই একটা প্ল্যান চাইতেছে, প্যাকেজ প্ল্যান চাইতেছে আমরা। প্যাকেজ প্ল্যান চাচ্ছে, ফ্রি প্ল্যান সেট করেন। ফ্রি প্ল্যান সিলেক্ট করেন। ভাই এখানে কি আমরা ওয়েলকাম লেটস কুইকলি সেট আপ ইওর অ্যাকাউন্ট, এখানে অ্যাড্রেস চাইতেছে, আচ্ছা, ওয়েট। সিটি। আচ্ছা, ওয়েট। আপনাদের এইরকম কেন কোশ্চেন করতেছেন? আপনারা যখন ইনি সাইন আপ করছে তখন কি কি করতেছেন, কি দেখতেছিলেন তখন? এখন আবার ধরে ধরে ওই কেমন ধরনের কথা? আমি তো ওই জন্য বললাম যে একজন সাইন আপ করেন। টাইমটা ওয়েস্ট হবে। এখন আবার ধরে ধরে সবাইকে একজন একজন করে সাইন আপ করে দাও। ভাই একটু হোক ভাই, তারপর সবাই সবাই করুন। একজন তো করলো, তখন কেন দেখলেন না? একটা ওয়েবসাইটে সাইন আপ করতে এখন সবাই ধরে ধরে সাইন আপ করো, এটা হয় নাই, ওটা হয় নাই। আবু বকর সিদ্দিক সাইন আপ করতেছিল, সেখানে মোসাদ্দেক ভাই কেন? ভাই বলেন, শোনা যাচ্ছে না ভাই, খুব আস্তে শোনা যাচ্ছে। তা আপনি যে ওয়েবসাইট ভাই, কি দেবো ভাই ওয়েবসাইটটা? বুঝি নাই ভাই, বুঝতে হইতেছে। এবার ভাই বলেন। ওয়েবসাইটে ভাই কি দেবো? ওয়েবসাইটটা ওয়েবসাইটে কি দেবো? ওয়েবসাইটে কি দেবেন? ওয়েবসাইট কোথায় দেখি, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক দিচ্ছি। এই যে ভাই এটা, এই যে এইটা। নিচের নোটাতে ক্লিক করেন, নো আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। ও, তাহলে তো হয়ে গেল। এখানে বলছে কি ইউ ক্যান চেঞ্জ দিস অ্যাড্রেস না। হ্যাঁ দেন, নেক্সট দেন। নেক্সট করেন। ইংলিশ ঠিক আছে, সাবজেক্ট লাইন।
এটা কি আবু কি এটাই থাকবে নাকি? এটা কি যেটা আছে কি সেটাই থাকবে না? এখানে আমি চেঞ্জ করে দেবো কোনটা? হ্যাঁ হ্যাঁ, যেটা আছে ওটা থাক। আচ্ছা হ্যাঁ, এই যে কনফার্ম হয়ে গেল। এখানে কমপ্লিট না, কমপ্লিট, নিচে ওগুলা থাক। কমপ্লিট সেটআপ আচ্ছা হয়েছে মনে হয়। হয়ে গেছে। হ্যাঁ আরো কারো কেউ দেখছেন সবাই? দেখছেন সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে এই যে এরকম ড্যাশবোর্ডে গেলে এই ওয়েবার সবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ড্যাশবোর্ডে গেলে আমরা ফ্রি প্ল্যানে আছি। ফ্রি প্ল্যানে 5000 সাবস্ক্রাইবার পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো। মানে 5000 যখন আমাদের এখানে সাবস্ক্রাইবার 5000 হয়ে যাবে, তখন আমাদেরকে তারপরে আমাদেরকে পেইডে যেতে হবে। মানে 5001 থেকে আমাদেরকে পেইডে যেতে হবে। বাট 5000 সাবস্ক্রাইবার পর্যন্ত আমরা এটা সম্পূর্ণ ইউজ করতে পারবো, ঠিক আছে? আর এরকম প্রত্যেকটা মেল দিয়ে সাইন আপ করে আপনার এরকম 5000 পর্যন্ত ইউজ করতে পারবেন। এটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে? মানে এক কথায় বলা গেলে যে এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে যে আমাদের ইয়া লাগবে, কি বলে, ইমেল মার্কেটিং। আকাশটাকে আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের লিড লাগবে। লিডগুলো কোত্থেকে পাবো আমরা? এই যে দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের লিড লাগবে। লিডগুলো আমরা কোথা থেকে পাবো? দেখেন, ফেসবুকে যদি আমরা পেড ক্যাম্পেইন চালাই, ওখান থেকে আমরা লিড জেনারেশন করতে পারবো। গুগল অ্যাডওয়ার্ডস থেকে পাবো, ইনস্টাগ্রাম থেকে পাবো, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, এবং বিভিন্ন ফ্রি ট্রাফিক ওয়ে থেকেও আমরা হচ্ছে ইয়া পাবো, কি বলে, লিড পাবো। আচ্ছা, ইমেল মার্কেটিংয়ের জন্য আপনাদের তিনটা পেজ লাগবে বা তিনটা ফরম্যাট লাগবে। একটা হচ্ছে এক্সকিউজ পেজ বা ল্যান্ডিং পেজ, আরেকটা হচ্ছে ব্রিজ পেজ, আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট অফার পেজ। এই ব্রিজ পেজ আর অ্যাফিলিয়েট অফার, এক্সকিউজ পেজ আর ব্রিজ পেজটা আপনারা এক্সকিউজ পেজ মানে আপনার কনজিউমারকে আপনি যখন ল্যান্ডিং পেজ পাঠাবেন, সে যখন ল্যান্ডিং পেজটা আপনার অফার অ্যাকসেপ্ট করবে, অফার অ্যাকসেপ্ট করার পরে সে হচ্ছে ব্রিজ পেজে চলে যাবে। মানে এই ব্রিজ পেজটা হচ্ছে স্কুইজ পেজ আর অ্যাফিলিয়েট বা অফার পেজের মধ্যকার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য এটা হচ্ছে ব্রিজ পেজ। তো যখন সে ব্রিজ পেজে আসবে, ব্রিজ পেজ থেকে তাকে অ্যাফিলিয়েট অফারে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অটোমেটিক কিছু মেইল তাকে পাঠাইতে হবে নির্দিষ্ট সময় পর পর তাকে অটোমেটিক কিছু মেইল পাঠাইতে হবে। এই এক্সকিউজ পেজ বা ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ, সিপিএ বা অ্যাফিলিয়েট অফার পেজ বা অ্যাফিলিয়েট অফার, এই যে তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপে দুইটা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে হচ্ছে কোনো ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে ইউজ করে। ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে ইউজ করে আমাদেরকে এই দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো আমি কি বললাম আপনাদেরকে? এক্সকিউজ পেজ বা ল্যান্ডিং পেজ।
এই ওয়েবারের মধ্যে দেখেন এখানে একটা অপশন আছে ল্যান্ডিং পেজেস। আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদের আমার দুইটা আছে, আপনাদের কিছু থাকবে না, আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, আর এখানে ক্রিয়েট ল্যান্ডিং পেজ লেখা থাকবে। ক্রিয়েট ল্যান্ডিং পেজ লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন সবাই ভালো করে দেখে যান, খুব সিম্পল জিনিস, তেমন আহামরি কিছুই নেই, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিচ্ছু নাই, খুব নর্মাল জিনিস, জাস্ট খালি মাউস ঘুরাইলেই আর আপনার বেসিক নলেজটা থাকলেই আপনি পারবেন। ঠিক আছে, আপনাদের এই পেজটা ব্ল্যাঙ্ক থাকবে আর আপনাদের এখানে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ একটা বাটন থাকবে। আচ্ছা, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অপটিম পেজ চলে আসবে। আমি আপনাদেরকে অপটিম আর ডাবল অপটিম সম্পর্কে আইডিয়া দিছিলাম। আমি কি আপনাদেরকে অপটিম আর ডাবল অপটিম সম্পর্কে আইডিয়া দিছিলাম? ভাই যে মেইলের ব্যাপারে না, অপটিম হচ্ছে যে আমরা একটা মেল পাঠাইলাম, সে দেখলো কিনা এটা করলো কিনা, সেটা হচ্ছে অপটিম। আর তার কাছে যদি আমরা কোনো রেসপন্স পাই সেটা হচ্ছে ডাবল অপটিম, তাই না? এটা কি বলছেন ভাঙ্গা ভাঙ্গা বলছেন, পরিষ্কার করে বোঝায় বলেন নাই। মানে আমরা যদি ওয়েবসাইট যদি আমার একটা ওয়েবসাইট থেকে কেউ যদি হচ্ছে আপনার এখানে সাইন ইন করে, আর ইমেলটা আমরা পাবো। সাইন ইন করলে ইমেল পাওয়া যায় না, সাইন ইন মানে হচ্ছে লগ ইন। আচ্ছা সরি, এখানে আকাশ খুব খারাপ তো, আমি খুব ডাকতেছে কথা বলতে। আচ্ছা, কার কার ওখানে আকাশ ভালো আজকে? নাহিদ ভাই, সুধীর ভাই। আমার এখানে ভাই আকাশ ভালো আছে একদম। তাহলে আপনি কথা বলেন। ও আমি বলবো অপটিন, রকুনুজ্জামান কি করলে? অপটিম আর অপ্ট ইন আর ডাবল অপ্ট ইন কি? ভাই এটা তো ভাই অনেক আগে করছিলাম, এটা তো ভাই ভুলে গেছি। সজীব ভাই, দেখতে হবে। নাহিদ ভাই, অপ্ট ইন আর ডাবল অপ্ট ইন। এই নাহিদ ভাই, বলতে পারবো না। মোসাদ্দেক ভাই, মোসাদ্দেক ভাই মেসেজ, নূর বাচ্চা ভাই পাইছি আপনারে, আপনি একটু বলেন অপ্ট ইন আর ডাবল অপ্ট ইন, অপ্ট ইন আর ডাবল অপ্ট ইন কি? প্লিজ টেল মি প্লিজ। আরে ভাই নূর বাচ্চা ভাই, জি ভাই, নেট ছিল না ভাই ওই সময়। ও রিবাদ ভাই, কোন সময় নেট ছিল না? ডাবল অপটিন আর অপটিনের সময়? জি ভাই, রিবাদ ভাই আরে লোক কথা বলতেছি খালি ডাকতে আছে। বলেন। আচ্ছা ভাই আমি একটু বলি দেখেন তো এটা ঠিক হয় কিনা। ভাই যেটা ভাই ডাবল অপটিম সেটা হবে 100% ভ্যালিড, আর আপনার যেটা আছে শুধুমাত্র অপটিন সেটা হলো ভাই 100% ভ্যালিড না, সেটা আপনার 70% হতে পারে, 50% হতে পারে। এটা কোন যুক্তিতে? না যুক্তি ঠিক আছে, কিন্তু কোন যুক্তিতে একটা এক্সাম্পল দেন। ভাই এক্সাম্পল দিতে পারবো না। আচ্ছা লজিকটা দেখেন, আমি একটু বলি, যেটা হচ্ছে যে যখন আমরা কাউকে মেল করি, করলাম, সেই মেলটা উনি খুলে দেখলো কিনা, বা হচ্ছে মেলটাকে মানে ওপেন করলো কিনা, এইটা বোঝার জন্যই হচ্ছে যে ওই যদি খুলে দেখে তাহলে আমি কনফার্মেশন একটা মেল পাবো যে না আমার মেলটা উনি খুলে দেখছে, এটা মনে হয় ডাবল অপশন, তাই তো? আর আমি জাস্ট মেল যে ওকে পাঠাইছি, সেন্ড করছি,
উনি দেখছে কি দেখে নাই, এই রেসপন্স যদি আমি না পাই তাহলে ভাই এটা কোনো অপশন শুধু আমি ওনাকে পাঠাইছি এরকম রিফাত ভাই আমি কি একটু বলবো? হ্যাঁ 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 এই অপটিন মানে যতটুকু মনে হচ্ছে সাইন আপ করার পারমিশনটা মনে হয়, এবং এটা 100% ভ্যালিড নাও হতে পারে। ডাবল অপটিন ডাবল অপটিন 100% ভ্যালিড, এটা তো ঠিকই আছে, এটা এতটুকুই বলতে পারবো। 100% ভ্যালিড এটা কনফার্ম। কিভাবে বুঝবেন এবং এটা 100% ভ্যালিড? লিঙ্কডইন থেকে তো আমরা মোটামুটি ভ্যালিড ইমেলটাই পাই যতটুকু জানছি। লিংকডইন কেন আসলে এখানে? ডাবল অপটিন আর অপটিনের কথাবার্তা হচ্ছে। লিংকডইন এর ভ্যালিড ডাবল অপটিন মানে যেহেতু 100% ভ্যালিড ডাবল মেল অপটিন পাওয়া মানে মেল ডাবল বোঝায়। অপটিন মানে 100% ভ্যালিড না। ডাবল অপটিন মানে কি? ওটা তো আলাদা একটা মিনিং আছে। ও তাহলে ভাই আরো বলতে পারছি না। আচ্ছা, এলাই ভাই আর রকনুজ্জামান রকন ভাই দুইজনে কথা মানে ঠিক বলছেন। হ্যাঁ, একটু একটু হচ্ছে যে মিস্টেক করে গেছেন হালকা একটু, সেটা হচ্ছে অপ্ট ইন। আমি একটা ফর্ম এই যে ভাই আমি ঠিক বলি নাই ভাই, আপনি কি বলছেন? আমি তো বলেনি নাই কিছু। আপনি বলছেন যে আমি তো সর্বপ্রথম বলছি ভাই। আপনি বলছেন আপনার আকাশ খারাপ। না না, তার আগেও বলছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অপটিনটা হচ্ছে আমরা যদি কখনো কোনো ফর্মে সাইন আপ করতে যাই কোনো ওয়েবসাইটে, এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট, ধরে নেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এটা হচ্ছে সাইন আপ ফর্ম, ঠিক আছে? এই ওয়েবসাইটে এটা হচ্ছে সাইন আপ ফর্ম। এখন আমি যে যদি এই ওয়েবসাইটের সাবস্ক্রাইবার হই, মানে আমি যখন এখানে সাইন আপ করবো তার মানে আমি এখানকার সাবস্ক্রাইবার হয়ে যাব, বা আমি এখানকার এই অফার অ্যাকসেপ্ট করলে সাবস্ক্রাইবার হয়ে যাব, বা একে যখন আমি যখন এখানে সাইন আপ করবো, সাইন আপ করার পরে এই ওয়েবসাইট ওনার আমাকে এই ওয়েবসাইটের ডোমেইন নামে সাবস্ক্রাইবার বানায় দেবে। আচ্ছা, আমাকে কি করবে? ওয়েবসাইটের আন্ডারে সাবস্ক্রাইবার বানায় দিবে। তো আমি এই যে এখানে নেম দিলাম, মেল দিলাম, দিয়ে গেট ইউর কুপন করলাম। গেট ইউর কুপন করার পরে আমাকে কোনো না কোনো একটা জায়গায় তো নিয়ে যাবে, বা আমাকে তো একটা মেইল পাঠাবে। আমাকে যে মেইলটা পাঠাবে ওখানে যদি কোনো ভেরিফিকেশন কোড থাকে বা ভেরিফিকেশন লিঙ্ক থাকে, সেই লিঙ্কের থ্রুতে যদি আবার আমাকে এই ভেরিফাই করতে হয় আমার সাইন আপটা, সেটা হচ্ছে ডাবল অপটিন। আর শুধু যদি আমি মেইল আর পাসওয়ার্ড দিয়েই হচ্ছে লগ ইন করতে পারি, বা কোনো ভেরিফিকেশন না চায় আমার কাছে, আমার মেইলে কোনো কোড না পাঠায়, কোনো লিঙ্ক না পাঠায়, সেটা হচ্ছে সিঙ্গেল অপটিন। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আপনারা তো সবই বুঝেন, সব বুঝেন আপনারা সব। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এক্সকিউজ পেজ বা ল্যান্ডিং পেজ বানাবো। আমরা কোথা থেকে কোথায় আসলাম? আমরা ছিলাম হচ্ছে ড্যাশবোর্ডে। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম ড্যাশবোর্ডে। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে কোথায় গেলাম? ল্যান্ডিং পেজেস। ল্যান্ডিং পেজ থেকে কোথায় আসলাম? ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ। ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ থেকে আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার সামনে ওই ল্যান্ডিং পেজটা আসলো। আমার সামনে ল্যান্ডিং পেজ এসেছে। এখন আমাকে এই ল্যান্ডিং পেজটা ডিজয়েন করতে হবে। হ্যাঁ,
আমার যদি কোম্পানি নেম থাকে তাহলে আমি এখানে কোম্পানি নেম দিব। আমার যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে কোম্পানি, আমাকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিব, অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, আমার কোম্পানির ডিসক্রিপশন দিব। ঠিক আছে, ঠিক আছে। আর যদি না থাকে ভাই? না থাকে এই যে ডিলিট করে দেব। ঠিক আছে, যেটা যেটা ভাই আপনি দুপুরে ভাত খাইছেন? কি আমি হ্যাঁ না, একটু হালকা কিছু খাইছি কিন্তু ভাত খাওয়া হয়নি। হ্যাঁ তুমি ইফেক্ট করছে ভাই, ইফেক্ট করছে ভাত খানাকে। ভাই বলেন। আচ্ছা এইটা কি বলে ভাই, ইমেল টেমপ্লেট বলে ভাই কি এটাকে? ইয়েস টেমপ্লেট। ইয়েস, সেটা কি ইমেল টেমপ্লেট বলে। এটাকে ইমেল ও আচ্ছা। তাহলে আমাদের এখানে কোনো কোম্পানির লোগো নাই, তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম। এই বক্সটা আমাদের দরকার আছে। এইখানে যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে এগুলো অপটিমাইজ করতে হবে। এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এডিটে যাইতে হবে, লিঙ্ক দিতে হবে, এডিটে যাইতে হবে, লিঙ্ক দিতে হবে। এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আমাদের যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, এই জাস্ট আইকনে ক্লিক করলে এই যে চলে আসবে, এখান থেকে এডিট অপশনে যাব, গিয়ে লিঙ্ক ধরাই দেব, এডিট অপশনে যাব, লিঙ্ক ধরাই দেবো। তো এটাও আমাদের নাই, এটাও নাই, ডিলিট। লোকেশন ফোন নাম্বারও নাই। আচ্ছা দিলাম, লোকেশন ফোন নাম্বার থাক, ধরেন এটা একটা টাইটেল। হ্যাঁ, এটা লোকেশন ফোন নাম্বার না, এটা একটা টাইটেল। আর এই নিচে যেটা, এটা হচ্ছে যে আমার কোম্পানির ডিসক্রিপশন। নিয়ে আসি একটা লিড আপনাদের দেখাচ্ছি, যখন একটা দেখাই। Oh shit. আচ্ছা, এই ওয়েবসাইটের নাম হচ্ছে leadgeneration.com। এই হচ্ছে একটা লিড জেনারেশন কোম্পানি। এই যে দেখেন, এ উইব আইম্যাক্স কোম্পানি। এটা হচ্ছে একটা লিড জেনারেশন কোম্পানি। এই কোম্পানির অ্যাবাউট আছে, অ্যাবাউটে কি কি রাখছে, যাই হোক এগুলো দেখার দরকার নেই আমাদের। এর নাম কি, লিড জেনারেশন কোম্পানি। ঠিক আছে, এর নামটা কই গেল? বাবা রে, এত বেশি বোঝে। leadgeneration.com হচ্ছে। এই যে এখানে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন, আপনি যদি কোনো কোম্পানি হয়ে থাকেন বা আপনার যা নাম আপনি এখানে তা দিতে পারেন, বা আপনার এখানে আপনার নিজের নাম দিতে পারেন, এখানে কোম্পানির নাম দিতে পারেন, এখানে যা মন চায় তা দিতে পারেন। দিয়ে আপনার নিজের সম্পর্কে বা কোম্পানির সম্পর্কে এখানে 3-4 লাইন লিখবেন। ঠিক আছে, কপিরাইটেড ইয়ার নেম, কপিরাইটের এখানে ইয়ার দিবেন 2020, কোম্পানি নেম leadgeneration.com।
এলে ভাই কপিরাইটেড 20 মানে কি বলেন তো? এলেই ভাই কপিরাইট দিয়েছি বলতে ভাই এটা 2000 সাল পর্যন্ত তার কপিরাইট করা আছে ইয়েস এরকম। ইয়েস, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা এই জিনিসটা জানে। ঠিক আছে, এখন আমি এখানে এটা বাদ দেই। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন কি হলো, মোটামুটি আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। এটা আমার অফার, তাকে আমি অফার দিচ্ছি। সে যদি আমার ওয়েবসাইটে বা আমার এইখানে সাইন আপ করে, তার মেইল আর ইমেল দিয়ে যদি সাইন আপ করে, তাহলে সে এই অফারটা, দেখেন প্রিভিউ কেমন আসে, প্রিভিউ এরকম আসবে, দেখতে এরকম হবে। একটা মোবাইলে দেখতে এরকম হবে, মোবাইলে দেখতে এরকম হবে, ঠিক আছে, পিসিতে দেখতে এরকম হবে। মানে আমি কাউকে যদি এই পেজটা দেই, তাহলে সে যদি এখানে সাইন আপ করে, তাহলে সে আমার ব্রিজ পেজে চলে যাবে। আচ্ছা, এটার নাম দিলাম এই যে এখানে আপনার ইয়ার নাম দিতে হবে, যে বলে ল্যান্ডিং পেজের একটা নাম দিবেন। আরে বাবা, ও আমার এটা চালু ক্যাপসলক অন করা। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেষ। সেখানে আপনি চাইলে আপনার নিজের মতন করে আরও অনেক ডিজাইন করতে পারবেন। দেখেন এখানে টেক্সট আছে, আপনি টেক্সট এখান থেকে এটা ধরে এখানে নিয়ে আসবেন, ছাড়ে দিবেন, এটা বক্স হয়ে গেল। এই যে একটা বক্স হয়ে গেল, দেখছেন, টেক্সটের বক্স। এখান থেকে এরকম করে আপনি যেটা মন চাবে, যেটা দরকার, আপনি সেটা এইখান থেকে টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। যেই জায়গায় ছাড়ে দিবেন ওই জায়গায় ওটা হয়ে যাবে। যেমন রো আছে, ডিভাইডার, মানে আপনি দুইটা পেজ যদি করেন, দুইটা পেজের মাঝখানে ডিভাইডার দিতে পারবে। তারপর কন্টেন্ট ইউআরএল, আপনি এই কন্টেন্টটার এইখানে যদি কেউ ক্লিক করে, তাহলে একটা ইউআরএল সেট করে দিলে সেই ইউআরএলে চলে যাবে, যে কন্টেন্ট ইউআরএল। তারপরে সোশ্যাল মিডিয়া, আপনি যদি সোশ্যাল মিডিয়ার আইকন সেট করেন, সোশ্যাল মিডিয়া চলে যাবে। তারপরে ফর্ম আছে, আপনি যদি একটা ফর্ম তৈরি করতে চান, মানে আপনি যখন এই যে শুরুতে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন ছিল, শুরুতে দেখবেন ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে সবার ফার্স্ট অপশনটা থাকবে ব্ল্যাঙ্ক পেজ। ওই ব্ল্যাঙ্ক পেজ থেকে আপনি হচ্ছে যে এই ফর্মটা তৈরি করার জন্য এই জিনিসগুলো পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন। আমি এখান থেকে যে কোনো জায়গায় এটা কাস্টমাইজ করতে পারবো, বুঝতে পারছেন? তারপর এটা বড় ছোটও করা যাবে। ও না, সরি, কালার। আচ্ছা, কালার দেওয়া যাবে, ডানে বামে লেফট করা যাবে, ডিজাইনে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে।
আচ্ছা, এটা আমার ধরলাম সাপোজ একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। এখান থেকে আপনি এই যে ফন্ট সাইজ তৈরি করে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারবেন, হেডার ফন্ট, বডি ফন্ট, অনেক ফন্ট আছে যেগুলো আপনার চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনার একটা স্কিউজ পেজ বা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করে ফেললেন। এখন এই ল্যান্ডিং পেজে যখন সাইন আপ করবে, তারপরে তো আপনাকে কোথাও পাঠাইতে হবে। এই সাইন আপ করার পরে আপনার অডিয়েন্সকে তো কোনো একটা পেজে পাঠাইতে হবে। সেই কারণে আপনার কি লাগবে, একটা ব্রিজ পেজ লাগবে। আচ্ছা, যেই পেজের মধ্যে আবার যে ব্রিজ পেজের মধ্যে আপনি আপনার অ্যাফিলিয়েট অফারটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ব্রিজ পেজ খুঁজি। ব্রিজ পেজ কেমনে বানাবো? আমরা এখন ব্রিজ পেজ বানাবো। ব্রিজ পেজ বানাবো। ব্রিজ পেজ বানানোর জন্য আমরা আরেকটা ট্যাবে নেব। এখানে গিয়ে আবার আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখানে আসে
যে এখানে আমি একটা ভিডিও নিলাম, ভিডিওটার এখানে ইউআরএল বসায় দিলেই এখানে ভিডিওটা নিয়ে নেবে। আচ্ছা নিয়ে নিছে এখানে। এগুলো কিন্তু কিছুই করতেছি না, জাস্ট আমি খালি কাস্টমাইজ করতেছি। এটা হচ্ছে আমার ব্রিজ পেজ। ব্রিজ পেজের মাধ্যমে আমি কোথায় পাঠাবো, আমি দেখাইছিলাম অফার পেজে পাঠাবো। কোথায় পাঠাবো দেখাইছিলাম, এই যে এক্সকিউজ পেজ থেকে ব্রিজ পেজ, ব্রিজ থেকে অফার পেজে। আচ্ছা আমরা এখন কি বানাচ্ছি, ব্রিজ পেজ, ব্রিজ থেকে আমি কোথায় পাঠাবো, অফার পেজে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা এখন আমি বানাচ্ছি যেটা, সেটা হচ্ছে ব্রিজ পেজ। ব্রিজ থেকে আমি কোথায় পাঠাবো, দেখেন ব্রিজ পেজ থেকে পাঠাবো অফার পেজে। আচ্ছা ব্রিজ পেজের লিঙ্ক দেই, এই ওয়েবসাইটের লিঙ্ক, যেটা ওয়েবসাইট আমরা কিছুক্ষণ আগে নিলাম, সেই ওয়েবসাইটের লিঙ্ক দেই। এটাই আমার ওয়েবসাইট ধরে নিলাম। কই গেল ওয়েবসাইট? এখানে ক্লিক করলেই, এই যে বাটনটায় ক্লিক করলেই সাথে সাথে একটা ট্যাব ওপেন হয়ে যাবে বাটনের। এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অটোমেটিক নিয়ে নেবে। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ক্লিক হিয়ার গেট মোর লিড জেনারেশন। লিড জেনারেশন একটা ভিডিও, উপরে কোনো টাইটেল দিলে দিলেন, নিচে কোনো কিছু দিলে দিলেন, না দিলে নাই। আচ্ছা এখন প্রিভিউ দেখি। এটা এই যে এটা হচ্ছে আমার, যাই হোক ইমেজটা প্রবলেম হয়েছে, ইমেজটা সাইজ মতো হয়নি দেখে এরকম আসছে। ইমেজটা আপনার সাইজ মতো হলে সুন্দর আসবে, ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে ইয়ার প্রবলেম, ইমেজের প্রবলেম। এটা এখন সেভ অ্যান্ড এক্সিট দেবো আমি। এটা সেভ করে দিলাম। ওটা হচ্ছে আমার কি পেজ, ব্রিজ পেজ। এটা মাঝখানের পেজটা কমপ্লিট দিলাম। এখন ব্রিজ পেজের সাথে আমার এক্সকিউজ পেজের সম্পর্ক করতে হবে। আরে এটা তো আমার নামই দেয়নি। এটা দিলাম ব্যাচ 106। যেই যা হয় হোক।
BRITG। এটা এখান থেকে এসে আমাকে এই যে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে ক্লিক করে দিতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এখান থেকে পাবলিশ, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে এই যে ব্রিজ পেজটা আমার কমপ্লিট হয়েছে, শেয়ার বাটনে ক্লিক করলাম। শেয়ার বাটনে ক্লিক করে ব্রিজ পেজের লিঙ্কটা নিলাম, নিয়ে এক্সকিউজ পেজে বা ল্যান্ডিং পেজে যেখানে যে সাইন আপ বাটনটা আছে, এই যে ফর্ম আসছে, ফর্মটায় ক্লিক করলে এই যে ফর্ম আসবে এখানে, ঠিক আছে। ফর্মের এখানে সাবমিশনে যাবেন, সাবমিশনে গিয়ে থ্যাংক ইউ পেজ, সিম্পল কাস্টম ইউআরএল, ওপেন ইন নিউ ট্যাব, কাস্টম ইউআরএল ডান, ডান, ঠিক আছে। বুঝতে পারিয়াছেন না? মাথার উপর দিয়ে গেছে। এই যে ফর্মে আছে না, ফর্মে ক্লিক করেন। তার মানে কি হবে, এখানে যদি কেউ মেইল আর নাম দিয়ে সাইন আপ করে, সাইন আপ করার সাথে সাথে তাকে এই যে আমার ব্রিজ পেজ আছে, ব্রিজ পেজে নিয়ে চলে যাবে। এই ব্রিজ পেজে নিয়ে চলে যাবে। আচ্ছা, ব্রিজ পেজে গেলে ব্রিজ পেজ থেকে অডিয়েন্স কোথায় যাবে? ব্রিজ পেজ থেকে অডিয়েন্স যাবে ওয়েবসাইটে। এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা দেখি, এটাও পাবলিশ করি। এটা মোটামুটি সব কমপ্লিট। আচ্ছা, সেভ অ্যান্ড এক্সিট, কমপ্লিট। দুইটা পেজই কমপ্লিট। এখান থেকে পাবলিশ, শেয়ার, কপি। দেখি এই লিঙ্কটা দিয়ে কোথায় যায়। তার মানে আমি যে ব্রিজ পেজ বানাইছি সব সেটআপ ঠিক আছে। আরও কনফার্ম হওয়ার জন্য দেখি, এখানে লিখি রহিম, মেইল দেই, সাইন আপ। তাহলে কি হইলো, সাইন আপ করার সাথে সাথে অলমোস্ট ডান দেখাচ্ছে। তো কনফার্ম রিকোয়েস্ট, কনফার্ম, ডান। এই পর্যন্ত আসছে, তার মানে ঠিক আছে। আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। থ্যাংক ইউ পেজে বাটন আছে, বাটনে ক্লিক করলাম। কোথায় নিয়ে গেল? ওয়েবসাইটে নিয়ে গেল। তার মানে আমাদের যে স্টেপগুলো আছে, স্টেপগুলো ঠিক আছে। বানাতে পারবেন এভাবে ল্যান্ডিং পেজ, এক্সকিউজ পেজ, থ্যাংক ইউ পেজ বানাতে পারবেন। ভিতরে যা ভাই এতটুকু জিনিস যদি মাথার উপর দিয়ে থ্রোতেও করতে পারেন, ঠিক আছে। তবে এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইরকম টেমপ্লেট, এরকম ব্রিজ পেজ, এরকম অফার পেজে নিয়ে যাবেন। এই যে এইগুলো ডিজাইন করবেন, এই কাজগুলো করবেন আপনারা বায়ারের জন্য। এই কাজগুলো কার জন্য করবেন? বায়ারের জন্য করবেন। ওগুলো বায়ারের জন্য করবো। ইয়েস, এই কাজগুলো আপনারা বায়ারের জন্য করবেন। এই যে টেমপ্লেট তৈরি করার কাজ আছে, তারপরে ব্রিজ পেজ তৈরি করার কাজ আছে। টেমপ্লেট ল্যান্ডিং পেজ থেকে কোথায় যাবে? ব্রিজে যাবে, ব্রিজ পেজ তৈরি করে দিতে হবে। ব্রিজ পেজ থেকে তারপরে তখন আপনাকে এখানে অফার পেজ দেবেন, অফার পেজে চলে যাবে। এই কাজগুলো আপনারা বায়ারের জন্য। ফাইবারে এই ইমেল মার্কেটিংয়ের যে সেট আপ, এই ফুল ক্যাম্পেইনের কাজ আছে, আবার ল্যান্ডিং পেজ বানানোরও কাজ আছে। এখানে কোশ্চেনটা কি হবে ভাই? যেটার উত্তর এই যেটা দেখালেন, ব্রিজ পেজ, ল্যান্ডিং পেজ, এর কোশ্চেনটা কি হবে? ফর্মের এখন আমরা কি করব, ফর্মের সাবমিশন সেকশনে যাব। সাবমিশন সেকশনে সবার নিচে দেখেন ট্যাগস আছে, এখানে একটা আমি ট্যাগ অ্যাড করব। আচ্ছা, এটা কেন করতেছি, এটা আসতেছি। আচ্ছা, এখানে একটা ট্যাগ অ্যাড করলাম। ট্যাগ অ্যাড করার পর কি করব, সেভ অ্যান্ড এক্সিট করব আমরা।
ট্যাগ অ্যাড করে 7 এক্সিট করব। 7 এক্সিট করলে দেখবেন যে ওটা আনপাবলিশড হয়ে থাকবে। এই যে দেখেন আনপাবলিশড হয়েছে, এটাকে আবার পুনরায় পাবলিশ চেঞ্জ করতে হবে, এটাকে আবার পুনরায় পাবলিশ চেঞ্জ করতে হবে। পাবলিশ চেঞ্জ করার পরে এই যে মেসেজিং সেকশনে আসবো আমরা। মেসেজিং সেকশনে দেখেন ক্যাম্পেইনস আছে, মেসেজিং সেকশনে ক্যাম্পেইন আছে। এইখান থেকে এখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক আছে? কি করলাম? ক্রিয়েট ক্যাম্পেইন। আমাদের ল্যান্ডিং পেজ এসকিউজ পেজ তৈরি করার পরে আমরা এখান থেকে কি করব? ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে আসবো, ক্যাম্পেইনে এসে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ক্যাম্পেইন, এখানে আসার পর গিভ এ ক্যাম্পেইন নেম। আমাদের ক্যাম্পেইন কি ছিল? ফ্রি 100 লিডস, ফ্রি 100 লিডস ক্রিয়েট। আচ্ছা, ফ্রি 100 লিডস ক্রিয়েট। এই যে দেখেন ফ্রি 100 লিডস ক্রিয়েট করার পরে এখানে দেখেন ট্যাগ অ্যাপ্লাইড একটা সেকশন আছে, দেখছেন? এখানে কি আছে? ট্যাগ অ্যাপ্লাইড। ওই যে আমি ট্যাগ বসাইলাম, ওই ল্যান্ডিং পেজের ফর্মে যে ট্যাগ বসাইলাম, সেই ট্যাগটা আমাকে এখন এখানে বসাইতে হবে। কি করতে হবে? সেই ট্যাগটা আমাকে এখানে বসাইতে হবে। আচ্ছা, ক্লিক করলাম, ট্যাগ অ্যাপ্লাইড। স্টার্ট দ্য ক্যাম্পেইন ইফ এনি অফ দিস ট্যাগস আর অ্যাপ্লাইড টু এ সাবস্ক্রাইবার। এখানে আমি এখন লিড জেনারেশন ট্যাগটা বসাবো, বসাইলাম। এখন কি করব? এখন নিচে আমাদের যে সেভ অ্যান্ড এক্সিট বাটনটা আছে, এটাতে আমরা ক্লিক করলাম। সেভ অ্যান্ড এক্সিট করলাম। করার পরে যে আমাদের ড্রাফটে আছে, ড্রাফট থেকে এটাকে আমাদেরকে অ্যাক্টিভ ক্যাম্পেইন করে দিতে হবে। অ্যাক্টিভ ক্যাম্পেইন করতে হবে। অ্যাক্টিভ ক্যাম্পেইন হচ্ছে না কেন? ইস্যুস ফাউন্ড, কি ইস্যুস ফাউন্ড হলো? ঠিকই তো আছে। এখান থেকে আচ্ছা বুঝেছি। Trigger campaign when mistakes applied. এটা হচ্ছে drag and drop actions build your campaign.
আচ্ছা, আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাকশন মানে আমার প্রথম তাকে মেসেজ পাঠাবো, এই যে এখান থেকে মেসেজ পাঠাতে হবে, এখানে আমি তাকে একটা মেসেজ পাঠাবো, সেই মেসেজটা কতক্ষণ পরে পাঠাবো সেইটাই আমাকে এখানে সেট আপ করতে হবে। মানে আমি যদি এখানে মেসেজ কপি ক্রিয়েট মেসেজ দেখেন এখানে আমাকে সে যখন সাইন আপ করবে, এই যে সাইন আপ ফর্ম কই গেল রে, সে যখন সাইন আপ করবে, সাইন আপ করার পরে আমি তাকে একটা মেসেজ পাঠাবো তার মেইলে। সে যখন একটা সাইন আপ করবে আমি তখন তাকে একটা মেসেজ পাঠাবো, এটা হচ্ছে সেই মেসেজের বডি, তার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, থাকার পরে এটা সেভ অ্যান্ড এক্সিট দিলাম। সাপোজ এখানে আমার মেসেজটা থাকবে, সে যখন সাইন আপ করবে, সাইন আপ করে আসার পরে তাকে আমি একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে, তাকে আমি একটা মেসেজ পাঠাবো। আচ্ছা, ইনসার্ট ইউর সাবজেক্ট হেয়ার, ইনসার্ট ইউর সাবজেক্ট হেয়ার, insert your subject thanks, for sub এটা কি হলো জানেন, ওই যে ল্যান্ডিং পেজটা আছে না আমার, এই যে ল্যান্ডিং পেজ, এই যে আমাদের যে পেজ হয়ে গেল, এই যে আমাদের যে পেজ, এই পেজে এখানে যখন কেউ সাইন আপ করবে, এই পেজে এইখানে যখন কেউ সাইন আপ করবে, সাইন আপ করার পরে অটোমেটিক তার কাছে আমি একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো, ঠিক আছে, অটোমেটিক আমি তার মেইলে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো। আচ্ছা, এই থ্যাংক ইউ মেসেজ পাঠার, এই থ্যাংক ইউ মেসেজ পাঠার এই যে থ্যাংক ইউ মেসেজটা তাকে পাঠাবো, এই থ্যাংক ইউ মেসেজ পাঠার 3 মিনিট পরে, 3 মিনিট পরে আমার যে ব্রিজ পেজটা আছে না, আমাদের যে ব্রিজ পেজ আছে, আরে ঘুরে থ্যাংক ইউ মেসেজ, এই যে এখানে সাইন আপ করবে, সাইন আপ করার পরে এই যে এখানে সাইন আপ
করবে তার 1 মিনিট বা 3 মিনিট পরে, তার 1 মিনিট বা 3 মিনিট পরে আমি তাকে এই যে পেজটা পাঠাবো। এই যে 1 মিনিট পরে দিই, তার ঠিক 1 মিনিট পরে আমি তাকে এই ব্রিজ পেজটা পাঠাবো। ব্রিজ পেজটা তার সামনে ওপেন হবে। ঠিক 1 মিনিট পরে ব্রিজ পেজটা তার সামনে ওপেন হবে। অ্যাড অটোমেশন ট্যাগ লাগবে না। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই ট্যাগ করতে হবে। বা আমি আগে টাইম দিতে পারি, তারপরে থ্যাংক ইউ মেসেজ দিতে পারি। ঠিক আছে, যে আমি সে সাইন আপ করলো, তার 1 মিনিট পরে হচ্ছে যে তার কাছে মেসেজ যাবে। ও সরি, আমি একটু গুলায় ফেলতেছি। আমি আপনাদের এখানে গুলায় ফেলতেছি। এই যে কই গেল, এই যে এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা কত মিনিটের ধরলাম, আমাদের 3 মিনিটের। তো এই ল্যান্ডিং পেজে যখন সে সাইন আপ করবে, সে তো রিডিরেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এই পেজে, বুঝছেন? তো সে যখন অটোমেটিক্যালি এইখানে রিডিরেক্ট হয়ে যাবে, তো এইখান থেকে যদি সে বাউন্স হয়ে ফিরে যায়, আমার যদি এইখানে সাইন আপ করে সে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইলো না, তার মানে সে এইখানে আসে আর ভিতরে গেল না, ওয়েবসাইটে গেল না, সে বাউন্স হয়ে ফিরে গেল। যাতে এই বাউন্স হয়ে ফিরে যাইতে না পারে, সেই কারণে আমি কি করব, সেই কারণে এই ভিডিওটার যতটুকু লেন্থ, সে যদি ভিডিওটা দেখে ততক্ষণ, এই ভিডিওটা দেখার 3 মিনিট পরে, এই ভিডিওটা যদি 3 মিনিট লেন্থ হয়ে থাকে, তাহলে 3 মিনিট পরে আমি তাকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো সাবস্ক্রিপশন করার জন্য। প্রথমে এক্সকিউজ ল্যান্ডিং পেজ তৈরি করলাম, ল্যান্ডিং পেজ থেকে আমি পাঠাইলাম হচ্ছে এই থ্যাংক ইউ পেজে বা ব্রিজ পেজে এসে সে ভিডিও দেখে আর ক্লিক করে ভিতরে গেল না, বা আমার অফার দেখে তার পছন্দ হলো না, সেইখান থেকে ঘুরে চলে গেল, এই ওয়েবসাইটটা কেটে চলে গেল। তো এই যে ভিডিওটা আছে বা এই পেজটা পড়তে তার যতক্ষণ সময় লাগবে, তাকে সেই সময়টা দেওয়ার পরে তাকে আমি আবার তার কাছে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো। তার মেইলে অটোমেটিক তার মেইলে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো। ঠিক আছে, কী করব, তার অটোমেটিক তার মেইলে আমি একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবো। আচ্ছা, তার ঠিক সে যদি এই থ্যাংক ইউ মেসেজের পরে যদি আবার এখান থেকে রিডিরেক্ট হয়ে আমার এই পেজে না আসে, হ্যাঁ, আমার এই পেজের লিঙ্ক দিয়ে দেবো, আমার মেসেজের মধ্যে, এই ক্যাম্পেইনের মেসেজের মধ্যে আবার ওই লিঙ্ক থাকবে। হ্যাঁ, তা মেসেজের মধ্যে এই যে কই গেল মেসেজ সেটিং, এই যে মেসেজ সেটিং দেখবেন, মেসেজের মধ্যে মেসেজের মধ্যে আমি একটা বাটন অ্যাড করলাম। বাটন কোথায়, এই যে বাটন, আচ্ছা এই যে বাটন, আচ্ছা এখানে আমি তাকে একটা বাটন দিলাম ক্লিক হেয়ার করে কি করলাম, আমি তাকে আমার এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবো। এখান থেকে যে ক্লিক হেয়ার, এখানে ইউআরএল দিলে এই একটা থ্যাংক ইউ মেসেজ দেবে, মানে সে যদি আমার এখান থেকে না যায়, হ্যাঁ, তাহলে তাকে আমি এইখান থেকে থ্যাংক ইউ মেসেজ দিয়ে তাকে একটা ক্লিক হেয়ার দিয়ে তাকে পাঠাই দিই। ঠিক আছে, এরকম পাঠায় আমাদেরকে। আচ্ছা, তারপরে এখন আমি এটা মনে করেন যে হইলো, সে থ্যাংক ইউ মেসেজ অ্যাকসেপ্ট করে আমার ওয়েবসাইটে গেল। এখন ওয়েবসাইটে গেল, কিন্তু ওয়েবসাইট থেকে আমার পারচেস হইলো না। এই জন্য আমি কি করব, ঠিক তার একদিন পরে, ওয়েট 1 ডে, ঠিক তার একদিন পরে আবার তাকে আমি একটা মেসেজ পাঠাবো যে আমাদের কোম্পানি সেই হাবিজাবি হ্যান হাবিজাবি আছে, তুমি হচ্ছে যে যদি তোমার কোনো আমার কোম্পানির যদি ওয়েবসাইট বা সার্ভিস পছন্দ হয়, তাহলে তুমি আমার ওয়েবসাইট বা কোম্পানির সার্ভিস নিতে পারো। তাই আমি করে এক্সপ্লেন করি। তারপরে আবার আমি এখান থেকে ওয়েট দিয়ে, তারপরে আবার এখান থেকে, আরে কই রে, এই যে ওয়েট, একদিনের জায়গায় 2 দিন পরে দিলাম, দিয়ে এখানে আবার তাকে আমি একটা মেসেজ পাঠাইলাম। আবার তাকে আগে মেসেজ, এইভাবে আমি কন্টিনিউয়াসলি এরকম শিডিউল করে
যতদিন ইচ্ছা তাকে এরকম নাকে দড়ি লাগায় ঘুরাইতে টানতে টানতে টানতে, তো সে কতদিন অ্যাভয়েড করবে? একদিন না একদিন তো তাকে আসতেই হবে, একদিন না একদিন তাকে অবশ্যই আসতে হবে। আর এই মেসেজগুলো, এই যে এখানে মেসেজগুলো আছে, এই মেসেজগুলো ক্রিয়েট বক্সে গিয়ে, এই যে ক্রিয়েট বক্সে গিয়ে আপনাদেরকে মেসেজগুলো এখান থেকে HTML দিলে HTML, প্লেন টেক্সট, শুধু যদি প্লেন টেক্সট পাঠান সেটা, তাদের ড্রাগ অ্যান্ড ড্রপ যদি ইমেল বিল্ডার পাঠান তাহলে এই অপশন চুজ করে এখান থেকে মেসেজ বডিগুলো পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে ইমেল অটোমেশন। অটোমেটিক তার কাছে ইমেলগুলো চলে যেতে থাকবে, ঠিক আছে।